आलिही नहीं दो जहां में, नहीं दो जहां में मसाले मोहम्मद जमाले खुदा है, कमाले मोहम्मद बलगल उलाम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जन्नतेर मालिक जे अल्लाह, जहन्नामेर मालिक से अल्लाह। ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, তুমি শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আমার সাথে সবাই গান। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না বেঠি? জোরে বলে। যারা এখনো ঘরে বসে রয়েছে এই ঘরের মালিক কি তারা? যারা বলেন তারা। আজকে আমি কম্বল থুইয়া খেতা থুইয়া বালিশ রাইখা সুন্দর বিবিসাপ রাইখা বান্ধবীরে রাইখা বন্ধুরে রাইখা দোকানপাট রাইখা ব্যবসা বাণিজ্য রাইখা সব জায়গা ত্যাগ কইরা এই মাহফিলে আসছি উপকার না বে উপকার করে বলে। আরো যদি বলেন উপকার না বে উপকার। ব্যবসা কি আমার না আল্লাহর? যদি বলেন আমার না আল্লাহর। তারপরে দোকানপাট আমার না আল্লাহর, ঘরের বিছানা আমার না আল্লাহর। ঘরে বলেন এই জায়গা সম্পদ আমার না আল্লাহর। আসতে কোন লিগা ডরাম নাকি? বলে যারা তারপর দুনিয়াতে দেখাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষকে দেখায়া দিছে, বাংলাদেশের মুসলমানদেরকেও দেখাইছে দুপুরের খাবার খাইতে পারবি, দুপুরের খাবার রান্না করতে পারবি কিন্তু খাইতে পারবি না, প্রেম নিয়ে ফলাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দেখাই নাই সাতটা এত সুন্দর করে জান্নাত বানাইছে, সেই জান্নাতে ঢুকতে পারছে? একটা পাও দিয়েছে আর একটা পাও দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠাইছে কি পাঠাই নাই? জোরে বলে। পাঠায় থাকতে একটা সাতটা একটা ঠ্যাং দিছো আর একটা ঠ্যাং দেওয়ার দরকার নাই, চলো আমার সাথে। তো এই যে হাদিস সাহেব বসে রয়েছে সামনে, বলে আমার মসজিদের মুতাল্লি সাহেব উনি দেখে আসছেন সাতটার যে জায়গায় বাড়ি বানাইছিল, বলে বাড়ির গেটের ভিতরে সুন্দর করে একটা পা দিছে, বলে এত সুন্দর করে জান্নাত
বানাইছে দুনিয়াতে আল্লাহর সাথে টক্কর লইয়া, বলে একটা পা দিছে তখনই মালাকুল মউত আজরাইল এসে ডাক যাইবে, সাদা তুমি আর ভিতরে প্রবেশ করতে পারবা না, আল্লাহ তোমারে খুব মায়া কইরা দয়া কইরা সুন্দর করে বানাইছে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বাঘের দুধ খাইয়া বড় করছে, সেই বাঘ মানুষ খাইয়া ফেলে, সেই বাঘ দিয়া তোমারে আল্লাহ লালন পালন করাইলো, বলে সেই আল্লাহর নাফরমানি কইরা আল্লাহর সাথে টক্কর দিয়া জান্নাতের মতো তুমি দুনিয়ার ভিতরে জান্নাত বানাইতে গেছো, নাকাস্তাও জান্নাত বানাইছো, বলে এই জান্নাতে দুইটা ঘুরার পারমিশন আল্লাহর পক্ষ থেকে নাই, তোমার মৌতের সময় হয়ে গেছে, আমি আজরাইলের লগে লও তোমার জায়গা মতো তোমারে পৌঁছাই দেই ফি নারি জাহান্নাম, বলে জাহান্নামের ভিতরে তোমারে ফালাইয়া দেই। জোরে বলে সুবহানাল্লাহ। বলে দুনিয়াতে অনেক ক্ষমতাসীন ছিল, আছে, থাকবে, ভবিষ্যতে আসবে। আল্লাহ কয় যে বাংলাদেশের ভিতরে একজন নাফরমান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে দেখায় দিতে দুপুরের খাবার রাঁধতে পারবা, কিন্তু এই খাবার মুখে দেওয়ার মতো সুযোগ পাইবা না, বলে হেলিকপ্টারে কইরা বলে জায়গা মতো তোমার দৌড়াইতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই ঘরের ভিতরে শুয়ে রইছেন, চিন্তা করতেছেন শীত মৌসুম, শীতের